বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে সূর্য অস্ত যাওয়া মাত্রই পবিত্র মাহে রমজান শুরু হয়ে যাবে। পবিত্র মাহে রমজানের প্রতিটি রাত, প্রতিটি দিন, সময় অতি বরকতময়, অতি গুরুত্বপূর্ণ। তবে এই পবিত্র মাহে রমজানের প্রথম রজনী বিশেষভাবে অতি গুরুত্বপূর্ণ এবং বরকতময় রহিয়াছে। হাদিসের মধ্যে উল্লেখ রহিয়াছে, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রহিয়াছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উতিয়াত উম্মতি ফি শাহরি রমাযান খামসান লাম ইউতাহুন্না নাবিয়্যুন ক্বাবলি। অর্থাৎ এই পবিত্র মাহে রমজানে বিশেষভাবে এই উম্মতকে 5টি উপহার দান করা হয়েছে, যা পূর্বে কোনো নবীর উম্মতকে দান করা হয়নি। আম্মা ওয়াহিদাতুন ফাইন্নাহু ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাযান নাযারাল্লাহু ইলাইহিম ওয়া মান নাযারাল্লাহু ইলাইহি লাম ইউআযযিবহু আবাদান। তার মধ্যে সর্বপ্রথম হলো যে এই পবিত্র মাহে রমজানের প্রথম রজনীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার দিকে রহমতের দৃষ্টি দেন, এবং যার দিকে এই রহমতের দৃষ্টি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন কখনো সেই বান্দাকে আযাব দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই নেয়ামত এর তৌফিক দান করুন, আমিন। ওয়া আম্মা সানিয়াতু ফাইন্না খালুফা আফওয়াহিহিম হিনা ইউমসুনা আতয়াব ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। আর দ্বিতীয় উপহারটি হলো, যখন একজন রোজাদার ব্যক্তি রোজা রাখে আর ইফতারের পূর্বে তার মুখ থেকে একটি গন্ধ বাহির হয়, সেই গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মুশকের গ্রান থেকে আরো উত্তম এবং শ্রেষ্ঠ। ওয়া আম্মা সালিসাতু ফাইন্নাল মালাইকাতা তাস্তাগফিরু লাহুম ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। আর তৃতীয় উপহারটি হলো যে ফেরেশতারা রোজাদার ব্যক্তির জন্য প্রতিদিন এবং রাত্রে মাগফিরাতের দোয়া করতে থাকে। ওয়া আম্মার রাবিআতু ফাইন্নাল্লাহা ইয়া'মুরু জান্নাতাহু ফায়াকুলু লাহা। আর চতুর্থ নিয়ামত তথা উপহারটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে নির্দেশ দিয়ে সম্বোধন করে বলে, ইস্তাইদ্দি ওয়া তাযায়্যানি লিইবাদি। হে আমার জান্নাত, তুমি প্রস্তুতি গ্রহণ করো এবং সুসজ্জিত হয়ে যাও আমার বান্দার জন্য। আওশাকু আন ইয়াস্তারিহু মিন তা'বিদ দুনিয়া ইলা দারি ওয়া কারামাতি। তারা পার্থিব জীবনের যন্ত্রণা থেকে মুক্তির কাছাকাছি চলে এসেছে এবং তারা আমার জান্নাত এবং সম্মানের দিকে যাত্রা আরম্ভ করেছে। ওয়া আম্মাল খামিসাতু ফাইন্নাহু ইযা কানা আখিরু লাইলাতিন গুফিরা লাহুম জামিআ। আর 5 নম্বর উপহারটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানের সর্বশেষ রজনীতে সকল মানুষকে মাফ করে দিবেন। এমতভাবে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত রহিয়াছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাযান সুফিরাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি। যখন এই পবিত্র মাহে রমজানের প্রথম রজনী আরম্ভ হয়, সেই প্রথম রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন দুষ্ট জিন তথা শয়তানকে বন্দী করে দেয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নারি ফালাম ইফতাহ মিনহা বাবুন। এবং জাহান্নামের সকল দরওয়াজা বন্ধ করে দেওয়া হয় আর একটা দরওয়াজাও খোলা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইউগলাক বাবুন মিনহা। এবং জান্নাতের সকল দরওয়াজা খুলে দেওয়া হয় আর একটা দরওয়াজাও বন্ধ করা হয় না। ওয়া ইউনাদি মুনাদিন। এবং একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল। হে কল্যাণের প্রত্যাশী, আকবিল অগ্রসর হও। ওয়া বাগিয়ার শার আকসির। হে অকল্যাণের প্রত্যাশী, থেমে যাও। ওয়াল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। এবং পবিত্র মাহে রমজানের প্রতি রজনীতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়ে থাকে। এমতভাবে দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
জাকিরুল্লাহি ফি রমাজানা মাগফুরুন লাহু, যে ব্যক্তি পবিত্র মাহে রমজানে আল্লাহকে স্মরণ করে এবং ইবাদত বন্দেগী করবে, অবশ্যই সেই ব্যক্তিকে মাফ করে দেওয়া হবে। ওয়াসাইলুল্লাহি ফিহি লা ইয়াখিব, এবং যে ব্যক্তি এই পবিত্র মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াল করবে, সেই ব্যক্তিকে ফেরত দেওয়া হবে না, বঞ্চিত করা হবে না। মুহতারাম হযরত, পবিত্র মাহে রমজান অত্যন্ত বরকতময়, ফজিলত সম্পন্ন একটি মাস। আমাদের মধ্যে যারা আর্থিক সংকটে আছে, এই পবিত্র মাহে রমজানের প্রথম রজনীতে যদি একটি বিশেষ ওজিফা হইয়াছে, যদি কোনো আল্লাহর বান্দায় এই ওজিফাটি এর উপরে আমল করে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জীবনের আর্থিক সংকট দূর করে অতি কম দিনের ভেতরে সচ্ছলতা দান করবেন। তবে ওজিফাটি হলো যে সূরায়ে ফাতাহ 1 বার, আর সূরায়ে কদর 21 বার, আর সূরায়ে ফাতিহা 3 বার। এই কথা প্রমাণিত, এবং উলামায়ে কেরাম বলেন, যদি কোনো ব্যক্তি এই ওজিফাটির উপরে পূর্ণ বিশ্বাস এবং ইয়াকিনের সহিত আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে দ্রুতভাবে সচ্ছলতা দান করবেন, এবং তার জীবনে এমতভাবে রিজিক দান করা হবে যেমত নাকি আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র মাহে রমজানের পূর্ণ হক আদায় করে অতিবাহিত করার তৌফিক দান করুন, আমিন।